আমি আল্লাহর এত সুন্দর কোনো গানের নামটা যখন নিছে আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওদিক দিয়া সন্তান আমি আল্লাহরে বলবে আমি আল্লাহ নাকি দয়ালু মেহেরবান, এজন্য আমি আল্লাহর মেহেরবান তার বাবার কবরের আযাব বন্ধ করে বুঝাইয়া দিছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ইচ্ছা করে এবং কোন রাস্তায় চলে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফীহি ইলমা, মান সালাকা তরিকাই ইয়াতলুবু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান লিলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি ইলম শিক্ষা করার জন্য কোনো পথ অবলম্বন করেছে, কোনো পথে চলা শুরু করেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তিটা, সেই তালিবুল ইলমটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত পছন্দ করে নিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথটা সহজ করে দিয়েছি। সে ইলম শিক্ষা করার জন্য কোন পথ অবলম্বন করেছে আর আমি আল্লাহ খুশি হইয়া তার জন্য জান্নাতের পথটা সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে নাকি ইলম শিখবে, ইলম শিক্ষা করার জন্য ইচ্ছা করবে, ইলমটা কি অর্থাৎ কোরআন শিখবে, কোরআনের ইলম শিখবে, কোরআন পড়তে জানবে, কেউ যদি এই ইচ্ছা করে, কেউ যদি নিয়ত করে পড়ালেখা শুরু করে দেয়, সারা দিন রাতের মধ্যে 1 ঘন্টা আধা ঘন্টা শেখার জন্য সময় বেছে নেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই ব্যক্তিটার জন্য শুধু দুনিয়ার পশু পাখি নয়, শুধু এরকম ভাবে আমরা যেই মাখলুক দেখি এই সমস্ত শুধু মাখলুক নয়, জমিনের নিচে যা আছে, পানির নিচে যেই মৎস্য আছে, কীট পতঙ্গ আছে, আল্লাহর নবী বলেন উম্মত সেই ব্যক্তিটার জন্য পানির নিচে মৎস্য এবং আর যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, সব মাখলুকগুলা ওই বান্দার জন্য ইলম শিক্ষা করবে যেই বান্দা, সেই বান্দাটার জন্য সবাই রহমতের দোয়া করতে থাকে। আপনি পড়েন না ইংরেজি, আপনি পড়েন না বাংলা, জানার বড় শিক্ষিত হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটা সময় নির্ধারণ করলেন আমি দ্বীনে ইলম শিখবো, কোরআন শিখবো, এটা শিখলে পরে আপনি দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। তাহলে এই ইলম শিখলে পরে আরো কি লাভ, কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরের মধ্যে একটা ঘটনা আসছে, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জামানায় একটা ঘটনা ঘটেছে। কেমন ঘটনা? আপনি আপনার সন্তানকে যদি ইলম শিখান, আপনি চিন্তা করলেন আমি তো ইলম শিখতে পারলাম না, কোরআন শিখতে পারলাম না, আমি আমার সন্তানটাকে যদি দ্বীনি ইলম শিক্ষা করাই, আল্লাহ কোরআনটা শিক্ষা দেই, তাহলে হয়তোবা আমার আল্লাহর উসিলায় যদি আমারে মাফ করে দেয়। আপনি আপনার সন্তানটাকে দ্বীনি ইলম শিক্ষা দিলেন, দ্বীনি ইলম শিখাইলেন। ওই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সন্তান, এরকম একটা ঘটনা, নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি একদিন কোনো এক জায়গায় যাইতেছিলেন, রাস্তার পাশে একটা কবরস্থান, ওই কবরের মধ্যে, কবরের পাশ দিয়া যখন যাইতেছেন উনি আওয়াজ পাইলেন, দেখতে পাইলেন যে কবরের মধ্যে আযাব হইতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এরকম দেখতেছেন যে আযাব হইতেছে, অনেক প্রচন্ড আযাব। তিনি তার এই অবস্থা দেখো তিনি আর কি করবেন, চলে গেছেন। চলে যাওয়ার পর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ সেরে তিনি আবার এই রাস্তা দিয়ে যাইতেছেন। যাওয়ার সময় দেখতেছেন কবরের আযাবটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উনি দেখে বলতেছেন, কবরবাসীরে ডাক দিছেন, মুর্দারকে ডাক দিছেন, কারণ নবী তো
উনি তো মৃতদের সাথেও কথা বলতে পারেন, কবরের আযাবও দেখতে পারেন। উনি ডাক দিয়ে বলতেছেন, এই বুঝলাম না, একটু আগে দেখে গেলাম তোমার কবরের মধ্যে এত আযাব, এখন দেখি আবার কবরটা শান্তির ঘর হয়ে গেছে, আযাব বন্ধ হয়ে গেছে, কারণটা কি কিছুই তো বুঝলাম না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে, কিছুই তো বুঝলাম না, একটু আগে দেখলাম আযাব, এখন দেখি কবরের মধ্যে আযাব বন্ধ হয়ে গেছে। ফেরেশতারা ডাইকা বলতেছে নবী ঈসা, ফেরেশতারা বলতেছেন আর ওই যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়াও আল্লাহকে ডাইকা বলতেছেন আল্লাহ, কারণটা কি কিছুই তো বুঝলাম না, একটু আগে দেখে গেলাম ওই বান্দাটাকে এত শাস্তি দিতেছে, এত আযাব হইতেছে, এখন দেখি আযাব বন্ধ হয়ে গেছে, এখন দেখি কবরটা শান্তির ঘর হয়ে গেছে, আল্লাহ ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসাকে ডাইকা বলেন, নবী ঈসা শোনো শোনো, এই বান্দাটা যখন দুনিয়া ছেড়ে চলে আসছে, তার যখন সময় হয়ে গেছে, কবরের বাসিন্দা হয়ে যাবে, ওই সময় তার স্ত্রীর গর্ভে একজন সন্তান ছিল, ওই সময় তার মৃত্যু হয়ে গেছে। মৃত্যু হয়ে যাওয়ার পর স্ত্রীটা নিয়ত করেছে, যেহেতু বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, সন্তানটা যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থভাবে দেয়, আমি এই সন্তানটাকে দ্বীনের ইলম শিখাইব, আমি কোরআন শিখাইব। এরকম নিয়ত করার পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, সন্তান যখন মোটামুটি বড় হয়েছে, ওই সময় এই সন্তানটাকে মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে, আজকে এই মাদ্রাসায় নিয়ে দিয়ে আসছে, আর হুজুর এই ছাত্রটাকে কোরআনের প্রথম শিক্ষা দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। যখন নাকি আল্লাহর কোরআন শিক্ষা করার উদ্দেশ্য করিয়া আল্লাহর কোরআনের প্রথম শুরু করেছেন বিসমিল্লাহ দিয়া, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী ঈসারে ডাইকা বলেন, ওদিক দিয়া সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, আর আমি আল্লাহ আমার এই বান্দাটারে অর্থাৎ সন্তানের বাবাটারে আমি কবরের আযাব দিব, এটা সম্ভব না। আমি এজন্য আমি আল্লাহ তার প্রতি দয়া করিয়া তার কবরের আযাব বন্ধ করে দিয়েছি। কয় মাওলা এতই দয়া হইল আপনার, আপনি বলছে আর বন্ধ করে দিলেন, না শুধুমাত্র পড়ছে, কারে কেন বন্ধ করব না? সন্তানটা পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই সন্তানটা ওই জায়গা থেকে বলতেছে রহমান, আর আমি আল্লাহর রহমান নামটা যখন নিছে, আমি আল্লাহর রহমান নামের কি বরকত জানো? আমি আল্লাহর রহমান নাম নিয়ে সে বুঝাইতেছে আমি আল্লাহ বড় দয়ালু, বড় মেহেরবান, আমি আল্লাহ বড় রহমওয়ালা, আমি আল্লাহর এত সুন্দর গুণগানের নামটা যখন নিছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওদিক দিয়া সন্তান আমি আল্লাহরে বলবে আমি আল্লাহ নাকি দয়ালু মেহেরবান, এজন্য আমি আল্লাহর মেহেরবান তার বাবার কবরের আযাব বন্ধ করে বুঝাইয়া দিছি। এই যে দ্বীনি ইলম শিক্ষা, এটা যদি আপনার সন্তানকে শিক্ষা করান, তাহলে আপনার কবরের মধ্যে শান্তি। কোনো মানুষ মৃত্যুবরণ করলে সে সব ফালায় রাখা যায়, তিনটা জিনিস তার সাথে মৃত্যুর পরও যাইতে থাকে। কয়টা জিনিস? তিনটা জিনিস। আল্লাহর নবী বলেন, প্রথমটা হলো সদকায়ে জারিয়া, এরকম একটা কাজ করছে যে তার মৃত্যুর পরেও এই কাজ চলমান, এটা চলমান। যে মসজিদের মধ্যে আমরা যারা দান খয়রাত করি, সদকায়ে জারিয়া যতদিন মসজিদ থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, ততদিন পর্যন্ত তার এই আমল নামায় সব চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। একজন মানুষ সে রাস্তায় একটা কল বসাই দিয়েছে, যেদিক দিয়ে অনেক মানুষ চলাচল করে, এই কল থেকে পানি খাইব, পানির পিপাসা লাগে, খাইতে পারে না, তো মানুষ এদিক দিয়ে যাওয়ার সময় এই কল থেকে ভালো একটা পানির কল বসাই দিলাম, তারা খাইব আর আমার জন্য দোয়া করব। সে মারা গেছে কিন্তু কল তো আছে, চলতেছে, এটার কারণে তার কবরে সব চাইতেই থাকবে। সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া মানে জারি থাকবে, চলমান থাকবে সব।
আরেকটা কি, দ্বিতীয়টা হইল যে ইলম সে নিজে শিখছে এবং অন্যকে শিখাইছে। আমি নিজে ইলম শিখলাম, আমি আপনাদেরকে শিখাইলাম, আমার এই শিখানোর কারণে আপনিও আমল করলেন। যে ওই যে হুজুর থেকে একটা জিনিস শিখছি, অথবা ছাত্র হুজুর থেকে সে কোরআন শিখছে, এইটা সে আমল করতেছে, কোরআন শিখতেছে, কোরআন সারা জীবন সে যতদিন ছিল ততদিন পড়তেছে, আবার সে যে আরেকজনকে শিখাইছে সেও পড়তেছে। এইভাবে কিয়ামত পর্যন্ত ছাত্র আসতেই থাকবে, চলতেই থাকবে। এটাও সদকায়ে জারিয়ার সব তার আমলনামায় যাইতেই থাকবে। আরেকটা কি সুসন্তান দুনিয়ার মধ্যে যদি রেখে যায়, যেই সন্তানটা এরকম ভাবে সে মা বাবার জন্য দোয়া করবে, কোরআন পড়বে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন পড়ে, সূরা ইখলাস পড়ে, কোরআনের বিভিন্ন আয়াতগুলা পড়ে পড়ে বাবা আমার জন্য হাত তুলে দোয়া করবে, আল্লাহ তুমি আমার বাবারে, তুমি আমার মারে মাফ করিয়া দাও। ওই সন্তান যদি দুনিয়ায় রেখে যায়, তাহলে সন্তান রেখে যাওয়ার ফলে সে কবরে চলে গেছে, কিন্তু সুসন্তান দুনিয়াতে আছে। যেই সন্তান কোরআন পারে, নামাজ পারে, এরকমভাবে সে দ্বীনের উপর অটল রয়েছে। ওই সন্তান, এমন সন্তান যদি রেখে যায়, তাহলে সন্তানটা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন পর্যন্ত বাবা আমার জন্য দোয়া করবে। আল্লাহর নবী বলেন এই দোয়াগুলা তার কবরের মধ্যে বসতেই থাকবে। আপনারা এখন ভাবেন যে আমরা সন্তানগুলারে কি করতেছি, যে আমাদের সন্তান মরে যাওয়ার পরে যে সে জানাজার একটা দোয়া পড়তে পারবে, এটা মনে পারবো না। সে জানাজার দোয়া, সে যে হাত তুইলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটাও শুদ্ধ করে পড়ার মতো যোগ্যতাশীল বানান নাই। আর কেউ তো আছেন সন্তানদারে বড় ডাক্তার বানাইছেন, বড় ইঞ্জিনিয়ার বানাইছেন, বড় কিছু বানায় ফেলছেন, বড় অফিসার বানাইছেন, কিন্তু এই সন্তানটা তারে যদি বোম মারেন, এরপরও সে সূরা ফাতিহাটা শুদ্ধভাবে বলতে পারবো না। এই সন্তানদের দুনিয়াতে রাইখা গেলেন, হয়তোবা বলবে সন্তানটারে শিক্ষিত বানাইছে, কিন্তু আল্লাহর নবী বলেন এরকম সন্তান রাইখা গেছো যেই সন্তান হাত তুলে তোমার জন্য দোয়া করার যোগ্যতাও রাখে না, জীবনে একবার মসজিদেও আসে না, জীবনে একবার সে কবরস্থানেও ছায়া দেখে না। এই যে বাবা আমার কবরের মধ্যে ফালায় রেখে আসছে, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। আমার মনে হয় কত সন্তান এখানে আছে কবরস্থানের মধ্যে গিয়া একটু হাত তুলিয়া দোয়া করতে পারে, এরকম সন্তান বহু সন্তানই আছে নাই, যারা কবরের মধ্যে একটু কাছাকাছি গিয়া ওই জায়গায় গিয়া বাবা আমারে স্মরণ করে, একটু অনুভূতির মধ্যে আনে, হায় রে বাবা মা আমাদের সাথে চলতো ফিরতো, কত কথাবার্তা বলতাম, কত আদর করতাম, আর আজকে বাবা মারে এখানে শোয়া গেলাম, কত বছর হয়ে গেছে, এই কবর থেকে তো আর আসতে পারে না, একদিন তো আমারও আসতে হবে। এই কারণেই মুমিন কবরস্থানে গেলে পরে দিলটা নরম হয়ে যায়। কবরস্থানে গেলে আপনার দিন নরম হবে, আপনার নামাজ পড়তে মন চাইব, জিকির করতে মন চাইব, দিন শিখতে মন চাইব। কিন্তু বছরের পর বছর গেছে, দাদা দাদি নানা নানি সবই যাও করে কবরস্থানে আছে, কিন্তু একদিন সে যায় না, ওই মাটিতে দিয়ে আসছে শেষ। হয়তো আবেগে প্রথম 2-3 দিন গেছিল, এরপরে আর যায় নাই। আর ওই জায়গায় গেলেও তো একটু মনে পড়ে তাদের কথা, কই গেছে, লক্ষ লক্ষ মানুষ শুয়ে রয়েছে, তারা গেলটা কোথায়? এই কথাগুলো তো স্মরণ আসে। যাই হোক, দ্বীনে ইলম শিক্ষা করলে দুনিয়াবি কি ফায়দা, দুনিয়ার কি ফায়দা হবে? এই যে আমরা একটা ছোট্ট ঘটনা থেকে শুনি, বহু একেবারে বিস্তারিত বলার সময় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জামানায় উনি ছিলেন অর্ধ জাহানের বাদশা, কিন্তু তার চলাফেরা ছিল খুব সাধারণ, সাদামাটা চলাফেরা।
বুঝতেই পারতো না যে উনি একজন রাষ্ট্রনায়ক, প্রেসিডেন্ট, বুঝতেই পারতো না। আর অর্ধ জাহানের, অর্ধ দুনিয়ার বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। এরকম রাজত্ব তিনি কায়েম করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা যেমন সরকারিভাবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু পাই, কম্বল পাই, কয় সরকারিভাবে দিছে, চাদর পাই, কয়েক গরিবদের মাঝে বিলানোর জন্য দিছে, অথবা পুরা এলাকার মানুষের প্রত্যেকের জন্য একটা একটা করে দিছে। তো ওই সময়ও সরকারি ফান্ড থেকে একটা একটা চাদর দিয়েছেন হযরত ওমর। তিনি অর্ধজাহানের বাদশা, তিনিও একটা পাইছেন। জুমার নামাজ পড়াইতে আসছেন, ওই জুমার নামাজের সময় দেখে চাদর দুইটা পড়ছে। সময় লুঙ্গি ছিল না, আমাদের মতো পাঞ্জাবি জুব্বা ছিল না। এরকম চাদর দেখেন দুইটা পুরা শরীরের মধ্যে। সমস্ত মুসল্লিদের প্রশ্ন, বুঝলাম না, হযরত ওমরের দেখি দুইটা চাদর, আমরা পড়ছি একটা, আর ওমর দেখি দুইটা চাদর পইরা আসছে। কিরে, ওমর দেখি দুইটা চাদর নিছে আর আমরা দেখি একটা। ও মনে হয় রাষ্ট্রনায়ক, মনে হয় প্রেসিডেন্ট, এজন্য ওনারে দুইটা দিছে। ওনার কাছে তো সরাসরি বলে না, ওনার ছেলের কাছে বলতেছে। ছেলে তখন মসজিদের মধ্যে দাঁড়ায় বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ভাই সব শুনো, আমার বাবার শরীরের মধ্যে দুইটা কাপড় কেন, দুইটা চাদর কেন, আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া বলবো, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। তারপর ওই যে হযরত ওমরের সন্তান দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, ও সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুনো, আমার জন্য একটা চাদর দিয়েছে, আমার বাবার জন্য একটা চাদর দিয়েছে। আমার বাবা একটা চাদর পরিয়া যদি মসজিদে আইসা নামাজ পড়াইতে আসে, তাহলে পুরা সতরটা ঢাকা হয় না। আর যেহেতু জুমার নামাজ পড়াইবে, এরকম ভাবে যদি একটু পরিপাটি সুন্দর না হয়ে আসে কেমনে হবে? যদি সতর ডাইকা না আসে, নামাজ তো হবে না। এই জন্য আমার বাবা সতরটা ঢাকার জন্য, পুরাপুরিভাবে সুন্দর হওয়ার জন্য আমার বাবা একটা দিয়া পারতেছে না, বড় কষ্ট করতেছে। এরপরে আমি আমার এই চাদরটা আমার বাবারে বললাম, বাবা তুমি আজকে জুমার নামাজের খতিবগিরি করবা, আমার এই চাদরটা তুমি নিয়ে নাও। আমার চাদরটা দিয়া তুমি দুইটা চাদর মিলাইয়া সুন্দর করে তোমার গাটাকে ডাকিয়া তারপর জুমার নামাজ পড়াইতে যাও। আমার বাবা দুইটা নেয় নাই, একটাই নিয়েছে। আল্লাহু আকবার। কারণ কি? কারণ হইল ওমরের দিলের মধ্যে আল্লাহর ভয়। কারণ দিন শিখছে, এলেম শিখছে, আল্লাহর নবী থেকে এলেম শিক্ষা করছে, এজন্য তার মাথার মধ্যে এটা আসে নাই আমি বড় সরকার প্রধান হয়ে গেছি, আমি একটু বেশি করে মাল নিয়ে আসবো, সরকারি মাল। তার মধ্যে এটা আসে নাই আমি চাঁদাবাজি করব, দান্দাবাজি করব, এগুলো তার মাথার মধ্যে আসে নাই। কারণ একটাই মাত্র, আল্লাহর ভয় তারে দূরে রাখছে।